হ্যালো বন্ধুরা, কাছে কিংবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছ, সবাইকে অনেক অনেক ভালোবাসা। বড়দের নমস্কার, ছোটদের অনেক অনেক ভালোবাসা। আমি এখন রান্না করব কি সেটা দেখতে হলে পুরো ভিডিওটার সঙ্গেই থাকতে হবে, সাথেই থাকো আর দেখতেই থাকো। এখানে দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর নদীর চিংড়ি মাছ, আর সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ, লবণ, আর এখানে দিয়ে দিলাম লাউয়ের খোসা, একদম কচি লাউয়ের খোসা, একদম তরতাজা ছিল খোসাটা। আর লাউটা খেতেও খুবই সুস্বাদু ছিল। এখন এই লাউয়ের খোসা দিয়ে চিংড়ি মাছ, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ একসাথে ভালো করে ভেজে নেব। আমি এখানে কোনো জল দেব না, ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা কমিয়ে এটাকে ভেজে নেব, কারণ চুলার আঁচটা কমিয়ে দিতে হবে, তা না হলে এটা সিদ্ধ হবে না। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং চুলার আঁচটা লো আছে দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নেব। আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, লাউয়ের খোসাটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং লবণ দিয়ে দেওয়ার পরে এটা মজেও গিয়েছে। এখন নেড়ে চেড়ে এটাকে আরেকটু ভেজে নেব। এটা ভাজা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। এটা এখন ভর্তা করার জন্য একদম রেডি। এখন চুলা থেকে নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে এত সুস্বাদু, একবার না করে খেলে বুঝতেই পারবে না। আমি এখন শিলপাটায় এটাকে বেটে নেব। তোমরা চাইলে এটা মিক্সচারও মিক্সড করে নিতে পারো, তবে শিলপাটায় বেটে ভর্তা মজাই আলাদা। আমি এখন শিলপাটায় ভর্তাটা বেটে নিচ্ছি। আমি একটা চাকুর সাহায্যে এটাকে সরিয়ে দিচ্ছি, যাতে হাতে, এখানে কাঁচামরিচ দিয়েছি, যদি হাতে মরিচের ঝালটা লেগে যায় এর জন্য, যাতে না লাগে এর জন্য আমি চামচ দিয়ে সরিয়ে নিচ্ছি। কারণ শীতের সময় আমার হাতে স্কিনটা একদম পাতলা হয়ে যায়, মরিচ ঝালটা হাতে খুব সহজেই লেগে যায়। এর কারণে আমি চামচ দিয়ে এভাবে এটাকে সরিয়ে সরিয়ে এভাবে বেটে নিচ্ছি। ভর্তাটা বাটা হয়ে গিয়েছে, এখন এটাকে শিলপাটা থেকে তুলে নেব। গরম গরম ভাতের সাথে এমন একটা ভর্তা হলে শুধু 1 প্লেট ভাত এমন ভর্তা দিয়েই খাওয়া যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, ভর্তার কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। আর রান্না করে নেব এখন আমি মাছ ভুনা। মাছটাকে আমি হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মাছটা যাতে ফুটে শরীরে তেল ছিটে না আসে এর জন্য ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে একটু ভেজে নেব। আমি মাছটা একটু কড়া করে ভাজবো। আমাদের বাসার সবাই এই মাছটা খেতে খুবই পছন্দ করে। এটা কি মাছ
তোমরা বলতে পারবে? মাছটা ভেজে এভাবে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। বাকি মাছগুলো আমি এভাবে ভেজে নেব। এটা হচ্ছে বাংলার জাতীয় মাছ পাঙ্গাস। অনেকেই পাঙ্গাস মাছ খেতে পছন্দ করো, আবার অনেকেই করো না। তবে আমাদের বাসায় আমরা সব ধরনেরই মাছ কম বেশি খেয়ে থাকি। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা আর গোটা জিরা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ও রসুন কুচি। আমি পেঁয়াজটা দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসলে এখানে দিয়ে দিব ফ্রোজেন টমেটো। এখন টমেটোটা দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কিছুটা সময় পর টমেটোটা আইস থেকে ছেড়ে গিয়েছে। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, আর দিয়ে দিব ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়ার সাথে এলাচ দারচিনির গুঁড়াও আছে একসাথে। এটাকে ভালো করে এখন মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই মশলাটা যত সুন্দর কষানো হবে, মাছ ভুনাটাও খেতে ঠিক ততটাই সুস্বাদু হবে। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন সবগুলো উপকরণ দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি খুন্তির সাহায্যে এভাবে আবার একটু কেটে দিলাম। মশলাটা কষানো হয়ে আসছে। আর এখন দিয়ে দিব ভেজে রাখা পাঙ্গাস মাছ। এখন আলতোভাবে নেড়ে নিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। এখন অল্প পরিমাণ জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নেব। নামানোর আগে দিয়ে দিব ভেজে রাখা জিরা গুঁড়া। আমি হালকা একটু ঝোল রাখবো। এই মাছ ভুনাটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু। মাছটা ভুনা হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। আমি চুলা থেকে মাছগুলো নামিয়ে নিচ্ছি। যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর নতুন বন্ধু যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছ, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবে, যাতে আমি কোনো ভিডিও দেওয়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায়। ঝটপট তৈরি হয়ে গেল মজাদার মাছ ভুনা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই
রাখছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, আর খেতেও ঠিকই ততটাই সুস্বাদু হয়েছিল।